আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে। তা আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিড়াপিড়ি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারলো, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে, আর এই টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয়, কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, এক হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না? আল্লাহ নবী যখন বললেন এরা কে, কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ, কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না। আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে না। তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি, এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয়, এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না, এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ, কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয়, আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজরা। জোরে কোন কি? হিজরা হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দাও, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? যেরকম কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয়, ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতে, হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান।
আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। কয় কুত্তে খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামল মারবার চাই। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় দৌড়ে এসে আমাকে ধরে। আমি বললাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? আজকে মুসলমানের মুখত দোয়া আছে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নেই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাখ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্য মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবেরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন, এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনি কেমনে বলবেন? আল্লাহ রাসূল বলে, ওসমান এজলেস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায়, রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাও দিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোন জায়গায় যদি মশা কামড় দেয়, আপনি বুঝবার পারেন না? এজন্য এখন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশা কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানে মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোন জায়গায় মুসলমানকে হত্যা করলে কোন মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো, আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোন চ্যানেল চলতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আসতে একজন কয়, হুজুর পর্দালে ওয়াজ করতে, মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ করলে ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতিছে? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোন পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমান, এটাই হলো ঈমান। ভারত যে মালগুলা বাংলাদেশ সাপ্লাই করে, ডেরি মিল, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে খালি কান্দে, খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তান করে যাক, আসল জিনিস চালু করছে, এবার ভিতরে চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না, আর ফিলিস্তিনের মা বলতেছে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে
আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলি, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদের জন্ম দিয়েছে। এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ, আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিটার হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভাষা দেবে। জোরে কোন কথা ঠিক কথা কন না, কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভাষা দেবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোন কারি কোরআন পড়ে, পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো, মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোন সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামা করে আবার পিটপার শুরু করে, তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেশ? রোহিঙ্গার দেশ। রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিছি। এই ইসরায়েল ইহুদিকে আরব বিশ্ব রোহিঙ্গার মতন আশ্রয় দিছিল। রোহিঙ্গার মতন আশ্রয় ওরা কান্দা কান্দা আশ্রয় দিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো, যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি বেঁচে রাখা যাবে না, এরা হলো সবচাইতে বড় শয়তান। ধরে করার কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলে, তো আমরা একটু থাকতে চাই, এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই। বের করে পারবেন? তো যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মিরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এই রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মিরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতগুলো বাবা হাউমাও করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তো এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করে জান্নাতি হচ্ছে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে, কি বেটা জন্ম দিয়ে দুনিয়া থুয়ালু? এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে, ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্য জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন, এরা ভালো সন্তান দুনিয়াতে দেখা গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিব। বলেন তো, জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোন কথা ঠিক?
দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতেছে, বাঘ খালি ঘুম পাড়তেছে। বাঘের গাল কে চাটতেছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। এখন কথা ঠিক না? ভেড়া গাল চাটতেছে আর বাঘ ঘুম পাড়তেছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবে হোক বলা লাগবেই। যেরকম কথা ঠিক না? যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে। যে মানুষ তোরে রাত জায়গা অশুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না। কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা। যে জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যে জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যে জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন দুনিয়াতে থাকবো না। কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু করে। আপনারা বলেন তো, নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। এই দামি জুব্বা নিয়ে আমি যাব না, এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়। কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়,
আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমি পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলবো, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে, উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে, ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে, আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান, আমাদের বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাজি করবি। একদল বলবি রাসূল 8 রাকাতে বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আবার কেউ 20 রাকাত পড়া লাগবি। আমাকে একজন বলতে যে হুজুর 8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাকে গ্রামে কয় মসজিদ? দেখতে 2টা হুজুর, একটা 8 রাকাতের একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চাই? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জাগার চিন্তা করেন না, এলে শর্ট মট এখন এনে কি করবি? রাত বাজছে 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থাকে শুনতে অসুবিধা নাই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাথা বেদনা করে, তাহলে জায়গা আছে, আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? যদি থাকে আপনার ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শর্ট পড়া লাগবে না, এই শর্টের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15টায় জিকির দিলাম কি জন্য? সাপার জিকির। জোরে কোন কি জিকির? সাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলতে তোরা বাজান ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে নবী যখন দুনিয়াতে নাই আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেভাবে বলতেছো পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে